ছেলে আমার একটা গাড়ি ছিনতাই করেছে। আমি বুঝতে পারছি। এই নাও, তোমার গাড়িটা নিচে রাখা আছে। আমি আমার ছেলের জন্য সরি বলছি। ঠিক আছে। ওই মেয়েটা আসছিল বড় স্যারের কাছে। আয়শা আপনার নামে প্রচুর উল্টাপাল্টা কথা বলছে। বড় স্যারকে কষ্ট দিয়েছে। স্যার ফাহিম চৌধুরীকে কেন অ্যারেস্ট করা হয়েছে স্যার? ফাহিম চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে এই কারণে যে উনি একটি মেয়ের গাড়ি ছিনতাই করেছে এবং ছিনতাইকৃত গাড়িটি পুড়িয়ে দিয়েছে। সে চাইলে যখন তখন যে কোনো গাড়ি কিনতে পারে, তাহলে কেন সে একটি গাড়ি ছিনতাই করবে আর কেনই বা একটি গাড়িতে আগুন ধরাবে? নো কমেন্ট। থ্যাংক ইউ। থ্যাঙ্কস বলার কিছু নেই। আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি। আশা করছি নেক্সট টাইম আপনি আর এরকম করবেন না। দিস ইজ ফর ইউ। এই গাড়িটা আপনি পুড়িয়ে ফেলেছিলেন? এটা একটা ভাবলাম কারোর সব নষ্ট করা ঠিক হবে না। থ্যাঙ্কস। আমার বাবার ওই গাড়িটি দরকার ছিল, ওটা মায়ের দেওয়া গিফট ছিল। কফি? কফি খাই যখন ঝুম টেস্টি হয়। নিশ্চয়ই এই রোদের মধ্যে আমাকে কফি খাওয়ার অফার করবেন না? ভেরি নাইস। ভালোবাসি তোমাকে। সরি ফাহিম, আমি এঙ্গেজড। খুলে ফেললেই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। বাবাকে বলছি আমি কালকে আমি ধুমধাম করে আয়োজন করছি পুরো বাংলার জন্য আমাদের এঙ্গেজমেন্ট। সরি ফাহিম, এটা সম্ভব না। আমারও তো সম্ভব না তোমাকে ছাড়া। প্রতিটা সকাল আমি শুরু করছি তোমাকে দিয়ে। আন্নির হাতের রিংটা খুলে ফেলো। সো ইটস ইম্পসিবল। অ্যামাউন্টটা বসিয়ে নিন। আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না। আচ্ছা আমার না, ওটা কারো না, মিস্টার আমজাদ চৌধুরী। আমি আননি। উনি এতক্ষণ যা যা বললেন না, উনি আমাকে পতিতালয় থেকে উঠে এনেছেন। আমি আপনার প্রতি অনেক ঋণী, আর সেই ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি, এবং যাকে আমি অনেক ভালোবাসি, যাকে আমি একবারও বলতে পারিনি ওকে আমি ভালোবাসি, কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করব না। আমার যা বলে আমি বলে দিয়েছি। বস